আমার হৃদয়ে শুভ কথা উথলিয়া উঠিতেছে। আমি রাজার বিষয়ে আপন রচনা বিবৃত করিব। আমার জিহ্বা দ্রুত লেখকে লেখনী স্বরূপ। তুমি মনুষ্য সন্তানগণ অপেক্ষা পরম সুন্দর। তোমার ওষ্ঠাধরে অনুগ্রহ সেচিত হয়। এই নিমিত্ত ঈশ্বর চিরকালের জন্য তোমাকে আশীর্বাদ করিয়াছেন। হে বীর, তোমার খড়গ কটিদেশে বন্ধন করো, তোমার প্রভা ও প্রতাপ গ্রহণ করো, আর স্বীয় প্রতাপে কৃতকার্য হও। বাহনে চড়িয়া যাও সত্যের ও ধার্মিকতা যুক্ত নম্রতার পক্ষে, তাহাতে তোমার দক্ষিণ হস্ত তোমাকে ভয়াবহ কার্য শিখাইবে। তোমার বাণ সকল তীক্ষ্ণ, জাতিরা তোমার নিচে পতিত হয়, রাজার শত্রুগণের হৃদয় বিদ্ধ হয়। হে ঈশ্বর, তোমার সিংহাসন অনন্তকাল স্থায়ী, তোমার রাজদণ্ড সরলতার দণ্ড। তুমি ধার্মিকতাকে প্রেম করিয়া আসিতেছ, দুষ্টতাকে ঘৃণা করিয়া আসিতেছ। এই কারণে ঈশ্বর তোমাকে অভিষিক্ত করিয়াছেন তোমার সখাগণ অপেক্ষা অধিক পরিমাণে আনন্দ তৈলে। গন্ধরস, অগরু ও দারুচিনিতে তোমার সকল বস্ত্র সুবাসিত হয়। হস্তিদন্তময় প্রাসাদসমূহ হইতে তারযুক্ত যন্ত্র সকল তোমাকে আনন্দিত করিয়াছে। তোমার মহিলা রত্নদের মধ্যে রাজকন্যারা আছেন। তোমার দক্ষিণ দিকে দাঁড়াইয়াছেন রানী, অফুরীয় সুবর্ণে ভূষিতা। বৎস, শ্রবণ করো, দেখো, কর্ণপাত করো। তোমার জাতি ও তোমার পিতৃকল ভুলিয়া যাও, তাহাতে রাজা তোমার সৌন্দর্য বাসনা করিবেন। কেননা তিনিই তোমার প্রভু, তুমি তাহার কাছে প্রণিপাত করো। সৌরকন্যা উপঢৌকন লইয়া আসিবেন, ধনী প্রজারা তোমার কাছে বিনতি করিবেন। রাজকন্যা অন্তঃপুরের সর্বতোভাবে সুশোভিতা, তাহার পরিচ্ছদ স্বর্ণসূত্র খচিত। তিনি সূচিশিল্পিত বস্ত্র পরিয়া রাজার নিকটে আনিতা হইবেন। তাহার পশ্চাৎ দোতীর্ণী সহচরী কুমারদিগকে তোমার নিকটে লওয়া যাইবে। তাহারা আনন্দে ও উল্লাসে আনিতা হইবে, তাহারা রাজপ্রাসাদে প্রবেশ করিবে। তোমার পিতৃগণের পরিবর্তে তোমার পুত্ররা থাকিবে। তুমি তাহাদিগকে সমস্ত পৃথিবীতে অধ্যক্ষ করিবে। আমি তোমার নাম সমস্ত পুরুষ পরম্পরায় স্মরণ করাইব। এই জন্য জাতিরা যুগে যুগে চিরকাল তোমার স্তব করিবে। ঈশ্বর আমাদের পক্ষে আশ্রয় ও বল, তিনি সংকটকালে অতি সুপ্রাপ্য সহায়। অতএব আমরা ভয় করিব না। যদ্যপি পৃথিবী পরিবর্তিত হয়, যদ্যপি পর্বতগণ টলিয়া সমুদ্রের গর্ভে পড়ে, তাহার জল গর্জন করুক, উচ্চণ্ড হোক, তাহার আস্ফলনে পর্বতগণ কম্পিত হোক। এক নদী আছে, তাহার প্রণালী সকল ঈশ্বরের নগরকে, পরাৎপরে আবাসের পবিত্র স্থানকে আনন্দিত করে। ঈশ্বর তাহার মধ্যবর্তী, তাহা বিচলিত হইবে না। প্রভাতেই ঈশ্বর তাহার সাহায্য করিবেন। জাতিগণ গর্জন করিল, রাজ্য সকল বিচলিত হইল। তিনি আপন রব ছাড়িলেন, পৃথিবী গলিয়া গেল। বাহিনীগণের সদাপ্রভু আমাদের সহবর্তী, যাকবের ঈশ্বর আমাদের উচ্চ দুর্গ। চলো, সদাপ্রভুর কার্যকলাপ সন্দর্শন করো, যিনি পৃথিবীতে ধ্বংস সাধন করিলেন। তিনি পৃথিবীর প্রান্ত পর্যন্ত যুদ্ধ নিবৃত্ত করেন। তিনি ধনু ভগ্ন করেন, বর্ষা খণ্ড খণ্ড করেন। তিনি রথ সকল আগুনে পোড়াইয়া দেন। তোমরা ক্ষান্ত হও, জানিও আমি ঈশ্বর। আমি জাতিগণের মধ্যে উন্নত হইব, আমি পৃথিবীতে উন্নত হইব। বাহিনীগণের সদাপ্রভু আমাদের মধ্যবর্তী, যাকবের ঈশ্বর আমাদের উচ্চ দুর্গ। হে সমুদয় জাতি, করতালি দাও, আনন্দ রবে ঈশ্বরের উদ্দেশ্যে জয়ধ্বনি করো। কেননা পরাৎপর সদাপ্রভু ভয়াবহ, তিনি সমস্ত পৃথিবীর উপরে মহান রাজা। তিনি লোকবৃন্দকে আমাদের অধীন করেন, জাতিগণকে আমাদের পদতলস্থ করেন। তিনি আমাদের জন্য আমাদের অধিকার মনোনীত করেন। তাহা যাকবের শ্লাঘার বিষয়, যাহাকে তিনি প্রেম করিলেন। ঈশ্বর জয়ধ্বনি পূর্বক, সদাপ্রভু তুরিধ্বনি পূর্বক ঊর্ধ্ব গমন করিলেন। ঈশ্বরের উদ্দেশ্যে স্তব করো, স্তব করো। আমাদের রাজার উদ্দেশ্যে স্তব করো, স্তব করো। কেননা ঈশ্বর সমস্ত পৃথিবীর রাজা। বুদ্ধি সহযোগে স্তব করো। ঈশ্বর জাতিগণের উপরে রাজত্ব করেন। ঈশ্বর আপন পবিত্র সিংহাসনে উপবিষ্ট। জাতিগণের প্রধানেরা একত্র হইয়াছে অব্রাহামের ঈশ্বরের প্রজা হইবার উদ্দেশ্যে। কারণ পৃথিবীর ঢাল সকল ঈশ্বরের, তিনি অতিশয় উন্নত। আমাদের ঈশ্বরের নগরে, তার পবিত্র পর্বতে সদাপ্রভু মহান ও অতীব কীর্তনীয়। রমণীয় উচ্চভূমি সমস্ত পৃথিবীর আনন্দস্থল।
উত্তর প্রান্তস্থিত সিয়ন পর্বত মহান রাজার পুরী। ঈশ্বর তার অট্টালিকা সময়ের মধ্যে উচ্চদুর্গ বলিয়া আপনার পরিচয় দিয়াছেন। কেননা দেখো, রাজগণ সবাস্ত হইয়াছিলেন, তাহারা একসঙ্গে চলিয়া গেলেন। তাহারা দেখিলেন, অমনি স্তম্ভিত হইলেন, বিহ্বল হইলেন, শীঘ্র পলায়ন করিলেন। ওই স্থানে তাহাদের কাঁপুনি ধরিল, প্রসবকারিণীর ন্যায় ব্যথা ধরিল। তুমি পূর্বীয় বায়ু দ্বারা তর্শিসের জাহাজ সকল ভগ্ন করিয়া থাকো। আমরা যাহা শুনিয়াছিলাম বাহিনীগণের সদাপ্রভু নগরে, আমাদের ঈশ্বরের নগরে, তাহা দেখিয়াছি। ঈশ্বর তাহা চিরকালের জন্য সুস্থির করিবেন। হে ঈশ্বর, তোমার মন্দিরের অভ্যন্তরে আমরা তোমার দয়া ধ্যান করিয়াছি। হে ঈশ্বর, যেমন তোমার নাম, তেমনি তোমার প্রশংসা পৃথিবীর প্রান্ত পর্যন্ত। তোমার দক্ষিণ হস্ত ধর্মশীলতায় পরিপূর্ণ। তোমার শাসন নিচয়ের জন্য সিয়ন পর্বত আনন্দ করুক, জিহুদার কন্যারা উল্লাসিত হোক। তোমরা সিয়নকে প্রদক্ষিণ করো, তার চারিদিকে ভ্রমণ করো, তার দুর্গ সকল গণনা করো, তার দৃঢ় প্রাচীরে মনোযোগ করো, তার অট্টালিকা সকল সন্দর্শন করো, যেন ভাবী বংশের কাছে তা বর্ণনা করিতে পারো। কেননা এই ঈশ্বর অনন্তকালের তরে আমাদের ঈশ্বর, তিনি চিরকাল আমাদের পথদর্শক হইবেন।